জয়া আহসানকে সবচেয়ে বেশি যে প্রশ্নের মুখে পড়তে হয় তা হচ্ছে আপনার বয়স কত। রহস্য ধরে রাখতে দুই বাংলার সমান জনপ্রিয় এই অভিনেত্রী কিছু খোলাসা করেন না। আরেকটি প্রশ্নের মুখে তাকে প্রায়ই পড়তে হয়, বিয়ে করবেন কবে, কিংবা ফয়সালের সাথে কেন বিচ্ছেদ হয়েছিল। গত এক যুগ ধরে সিঙ্গেল হলেও ক্যারিয়ারের শুরুতেই মনের মানুষ খুঁজে পেয়েছেন জয়া। পথ চলতে গিয়ে ভালোবেসে বিয়ে করেছিলেন ৯০ দশকের জনপ্রিয় মডেল ও অভিনেতা ফয়সাল আহসান উল্লাহকে। বিয়ের পর জয়া মাসুদ থেকে তার নাম হয়ে যায় জয়া আহসান। লম্বা চুল, সুঠাম দেহ, সুন্দর চেহারার ফয়সাল শুরুতেই পেয়ে যান পরিচিতি। পরে কিউট ট্যালকম পাউডার বিজ্ঞাপনটি দেশ জুড়ে তার জনপ্রিয়তা এনে দেয়। জয়ার সাথে পরিচিতি ১৯৯৮ সালে। প্রথম দেখাই প্রেম নয়, তিক্ততা দেখা গিয়েছিল তাদের মধ্যে। একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছেন দুইজন। শুটিংয়ে ১ ঘন্টা দেরি করে ফেলেন ফয়সাল। এদিকে মেকআপ নিয়ে অপেক্ষা করছিলেন জয়া আহসান। রেগে ক্ষোভ ফয়সালের ওপর শুনিয়ে দেন নানা তিক্ত কথা। পরে ফোন নম্বর বিনিময় হয়। টুকটাক কথা থেকে বারবার কথা বলা। সেদিনের রাগ বদলে যায় অনুরাগে। ফোনে কথা বলতে বলতে গভীর প্রেমে জড়িয়ে যান দুজনেই। সেই প্রেম গড়ায় পরিণয়ে। বিয়ের পরও বিভিন্ন নাটক ও বিজ্ঞাপনে জয়ের সঙ্গে কাজ করেছিলেন ফয়সাল। জনপ্রিয় তারকা জুটি হয়ে উঠেছিলেন তারা। সব মিলিয়ে দারুণ সুখে কাটে তাদের ১৩ বছরের সংসার জীবন। তরতর করে এগিয়ে যাওয়া ভালোবাসার সেই ভেলায় একদিন হঠাৎ করে ঘটে ছন্দপতন। বিয়ের পর জয়া নিজেকে যতটা মেলে ধরেছেন ততটা পারেননি ফয়সাল। অভিনয় ছাড়াও তিনি নিজেকে জড়ান অন্য কাজে। ২০১১ সালে ফয়সাল যখন শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি, তখন তালাকের নোটিশ পাঠান জয়া আহসান। সংসারটা কেন ভাঙল সে কথা কখনো মিডিয়ার সামনে বলেননি ফয়সাল। কী কারণে দুজন আলাদা করলেন তা নিয়ে জয়াও প্রকাশ্যে আনেননি কিছুই। তবে ২০১১ সালে আলাদা হবার পর থেকে তারা কেউই একে অন্যের নামে কাদা ছোড়াছুড়ি বা বিষোদ্গার করেননি। এখনও তারা একে অপরকে খোঁজেন কিনা তা কারোরই জানা নেই। তবে নিজে আর বন্ধনে জড়াননি। ১৩ বছর পার হলেও জয়া নামের সঙ্গে আহসান শব্দটা ছেঁটে ফেলেননি। পার্থক্য হল জয়া এখনও দাপটের সঙ্গে পর্দায় টিকে আছেন। বরং ৯০ দশক বা তার পরের দশকের চেয়ে বিচ্ছেদের পর তিনি আরও বড় তারকা হয়েছেন। বাংলাদেশের পাশাপাশি সুদৃঢ়ভাবে অবস্থান করছেন পশ্চিমবঙ্গেও। অন্যদিকে ডিভোর্সের পর নিজেকে গুটিয়ে নেন ফয়সাল। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি রাজনীতিতে জড়ান। রাজনীতির সেই ধারা ধরে রেখেছেন এখনও। বর্তমানে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া উপকমিটি এবং বন ও পরিবেশ উপকমিটির সদস্য হয়েছেন। রাজনীতির মানুষ হয়েও আয়ের উৎস রাজনীতি নয়, পুরোদস্তুর ব্যবসায়ী হিসেবেও নিজেকে গড়েছেন তিনি। তার আমদানি রপ্তানির ব্যবসা যেমন আছে, তেমনই আছে রেস্টুরেন্ট, দিয়েছেন বুটিক হাউসও। খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকেন ফয়সাল। একসময় হকির মাঠে দেখা যেত তাকে, এখন সেই বয়স আর নেই। তবু ছাড়তে পারেননি টান। হকির জনপ্রিয়তা বাড়াতে কাজ করেছেন জাতীয় হকি ফেডারেশনের নির্বাচিত কার্যনির্বাহী সদস্য হিসেবে।